সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সামনে নতুন একটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। আপনাদের অনেকের আগ্রহের জায়গা, ঐতিহ্যবাহী ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার ঘোড়াদহ বাজার। এই ঘোড়াদহ বাজারে আপনাদের একটি নতুন বিষয়ের সাথে আমরা পরিচয় করিয়ে দিতে চাই। অনেকেই জানেন, তারপরও আমাদের যেহেতু চ্যানেলের নতুন ভিডিও, তো আমাদের দর্শকদের জন্য আমরা জানাতে চাই, এখানে আপনারা ঐতিহ্যবাহী যে দোতলা কাঠের ঘর, টিন এবং কাঠ দিয়ে তৈরি, নান্দনিক ডিজাইনের শিল্পকর্ম দিয়ে সেই ঘরের বাজার, অর্থাৎ এখান থেকেই ঘর তৈরি হয় এবং আপনার প্রয়োজন মতো ঘর এখান থেকে আপনি যে কোনো স্থানে, বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন। সেই ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে এবং পার্ট পার্ট করে খুলে এনারাই সেটিং করে দেবে আপনাদের এলাকায় নিয়ে আপনার নিজস্ব জায়গায়। তো যাই হোক, চলুন আজকে আমরা খুব সুন্দর একটি ঘর ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা সেই ঘরের যে যিনি তৈরি করেছেন এবং ঘরের গোলার মালিক যে তেনাকে পেয়েছি, তার কাছ থেকে আমরা জেনে নেব এই ঘরের আদ্যোপান্ত কি অবস্থায়, কিভাবে আপনারা এই ঘর তৈরি করতে পারবেন, কত টাকা খরচ হবে এবং আনুষঙ্গিক খুঁটিনাটির সকল বিষয়গুলো আমরা জানতে পারবো ওনার কাছ থেকে। চলুন দর্শক, আমরা দেখে আসি। এবার আপনি ওঠেন উপরে। প্রিয় দর্শক, যে নান্দনিক ঘরটির সামনে আমরা আজকে দাঁড়িয়ে আছি, এই ঘরটি তৈরি করেছেন এই স্থানীয় ঘোড়দৌড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব ব্যাপারী, শেফালি টিম্বার ট্রেডার্স। আপনার সাথে আমি আমাদের দর্শকদের পরিচয় করিয়ে দিতে চাই। আপনার ঘরের নামটা আপনি আরেকবার বলেন দর্শকদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই বিক্রমপুরের গড়ের ঐতিহ্য, আমাদের এই মুন্সিগঞ্জ জেলা লৌহজং থানা। আমাদের এই ঘরের ব্যবসা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। মনে করেন আমার 35 বছর ধরে এই ঘরের ব্যবসা, এবং আমাদের এই ঘর এই বাংলাদেশের মধ্যে 164 জেলার মধ্যে সব প্রান্তে আমরা পৌঁছাই দিতে পারি। এই ঘর মনে করেন বরিশাল, খুলনা, পটুয়াখালী, রাজশাহী, রংপুর, দিনাজপুর, এই ধারে চিটাগাং, সেনমাটি, কক্সবাজার, রামমু, চিরিঙ্গা, এই ধারে আপনার এই জায়গা উত্তরে আছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, মোটামুটি বাংলাদেশের সব জেলায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই ঘর পৌঁছে দিতে পারি। এবং আমাদের যদি অর্ডার করে আমরা এই ঘরটা খুললা নিয়ে যেতে পারি। আর যদি কেউ বলে যে না ভাইয়া আমার এই ধরনের একটা ঘর আপনি উড়ে আমার ওইখানে সিটিং করে দিয়ে আসেন, তাও আমরা দিয়ে আসি। তবে আমাদের এই বিক্রমপুরের ঘরের ঐতিহ্য, আমাদের এই ঘর হলো লোহা কাঠ দিয়া করা। হ্যাঁ, আমি ঘরের কাঠের ব্যাপারে অবশ্যই জানতে চাচ্ছিলাম আমাদের দর্শকদের জন্য, যে এই ঘর তৈরির যে উপকরণ, মানে আপনার কাঠ, এই কাঠটা আমরা ইতিমধ্যে শুনেছি আপনাদের কাছ থেকে যে এটা লোহা কাঠ। হ্যাঁ, লোহা কাঠ। লোহা কাঠ এটা আনা হয়েছে বাইরের নাইজেরিয়ান লোহা কাঠ। জি, এটা হচ্ছে আপনার সকল এই যে বাতা বা খুঁটি বা এই যে সম্পূর্ণ সবকিছুই লোহা এগুলো তৈরি। আর এই যে আপনারা যে ডিজাইনটা করেছেন, এই জায়গা আপনার রেলিং এর যে ডিজাইন করা, এই কাঠগুলো কি আমাদের দেশীয়? না, আমাদের দেশের কোনো কাঠ নাই। এটা লোহা কাঠ হলো আপনার, এটাও লোহা কাঠ। হ্যাঁ, 15টা জাত। এখন ধরেন নাইজেরিয়ার লোহা, সুপার লোহা, বার্মার লোহা, ওকান, বুলেট, বাসালু, মোটামুটি লোহা কাঠের বিভিন্ন প্রজাতির মধ্য দিয়ে আপনারা এই কাজ সম্পন্ন করেন। এইটা যেখানে খাড়ে আমরা ওইখানেই খাড়াই, কারণ এই কাঠগুলো ফিনিশিং লাগে, এই জন্য এটা দিছি সুপার লোহা। আবার এই যে বেড়াপুরা যা দেখেন এটা হলো নাইজেরিয়ার লোহা, সবই বাহিরের কাঠ। কিন্তু দেশি কাঠটা ঘর করি, দেশি কাঠটা ঘর আমরা করি, ওটা আবার কম দামের ঘর, ওটি এই বেশি দামি ঘরে আমরা লাগাই না। এই ঘরের স্থায়িত্ব মানে কতদিন এই ঘর টিকতে পারে বা এরকম আপনাদের যে ধারণা? এই ঘরটা যদি একজনে নিয়ে ব্যবহার করে আপনার 60 বছরের গ্যারান্টি, নিম্নে কমপক্ষে 60 বছর। সাধারণত দেখা যায় যে আরো 70-80 বছর। হ্যাঁ, 100 বছরের ঘর, আগের পুরানা ঘর আছে না, ওই ধরনের কাঠ হয়ে গিনি। তাতে এতে আপনার মোটামুটি টেকসই অনেক বলা যায়। আমাদের এই বিক্রমপুর আমরা ঘরের মধ্যেই থাকি, আমাদের কোনো বিল্ডিং নেই। এই ঘরে আপনারা কাঠ বাদে
আর যেসব জিনিসপত্র ব্যবহার করছেন, যেমন আপনারা দেখতে পাচ্ছি আমরা ডেউটিন, জি ডেউটিনটা কেমন মানের? ওইটা আপনার আবুল খায়ের ডেউটিন আপনার 42 মিলি টিন, ওইটা খুব ভালো মানের টিন। ভালো মানের। এই যে বেড়ায় যেটা দেখতেছেন এটা জাপানি, এটা জাপানি অরিজিনাল জাপানি টিন। এইটাও আপনার 45 মিলি। এই টিনের ওখানে একটা মিলি আছে, আগে যেমন গ্যাস ছিল এখন আর গ্যাস নাই, ওখানে হলো মিলি। ওই যে আবুল খায়ের 42 মিলি হলো চালে, আর বেড়ায় হলো 45 মিলি অনেক পেলেন শক্ত, সিট অনেক জাপানি, মজবুত, অনেক অনেক মজবুত। অনেক মজবুত। তার মানে অনেক আমরা শক্ত। ধরে নিতে পারি যে এই ঘরের সিকিউরিটি সিস্টেম, মানে যে বিষয়টা, যে নিরাপত্তার যে বিষয়টা, সেটা নিঃসন্দেহে মজবুত আছে। হ্যাঁ, হ্যাঁ। অতএব এই ঘরের উপর আস্থা রেখে এবং মোটামুটি একজন গৃহস্থ পরিবার জি তার এই সংসারাদি এবং গৃহস্থালির সুযোগ সুবিধা যথেষ্ট পাবে এবং নিরাপত্তার বিষয়টা তার নিশ্চিন্তে মাথায় নিয়েই এই ঘর ব্যবহার করতে পারবে। হ্যাঁ ভিতরে তো আসুন দর্শক, আমরা একটু ভিতরে দেখি। তো দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই ঘরের প্রত্যেকটা বাতায়, খুঁটিতে, দরজায়, জানলার ফ্রেমে এবং আপনি প্রত্যেকটা পার্টেই একটা শিল্পকর্মের ছোঁয়া দেখেন। দরজায় অত্যন্ত নান্দনিক একটি ডিজাইন এখানে করা হয়েছে। এই ডিজাইন কোনোটা হাতে করা, কোনোটা মেশিনের মাধ্যমে সহযোগিতা নিয়ে করা। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এটা একটা কাঠপট্টি বা ঘরপট্টি বলা যায়, এই অঞ্চলটাই একটা ঘর তৈরির একটা ঐতিহ্য। এই ঘরের যে সকল জিনিসপত্রগুলো, এই যে জালনার সিক, জালনার পাশের বিট, ফ্রেমের বিটগুলো, এগুলো খুব সহজেই এখানে আপনি এরকম সুন্দর ডিজাইন মিস্ত্রিদের দ্বারা করে নিতে পারবেন এবং অত্যন্ত নান্দনিক একটা দৃশ্য এই ঘরের দেখা যাচ্ছে এবং আপনারাও মুগ্ধ হবেন আশা করি। এবং আরও একটা বিষয় আপনাদের জানাতে চাই, এই ঘরটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা আছে বারান্দার। তো আমরা এই বারান্দার পাটেই লক্ষ্য করছি এক পাশে 4টে জানলা আছে, অর্থাৎ এটা বাতাস প্রবাহের বসবাসের জন্য বাতাস প্রবাহের পর্যাপ্ত ব্যবস্থা এখানে আছে। উপরে ফর্ম দেওয়া আছে এবং তাপ লাগবে না। টিনের উপরে আপনারা লক্ষ্য করেছেন এক ধরনের ফুয়েল পেপার দেওয়া আছে, এটাতে টিনের ঘর অত্যন্ত গরম না হয় সে কারণে। আসলে আমরা এই ঘরের ভিতরে দাঁড়িয়ে অনুভব করছি যে আসলে টিনের ঘরের চালের নিচে এই মানে চূড়ান্ত রোদ্দুরের মধ্যেও যে তাপমাত্রা হওয়া উচিত সেরকম তাপমাত্রা এখানে নেই। এখানে যথেষ্ট ঠান্ডা পরিবেশ এবং আসলে বসবাসের জন্য খুবই উপযোগী একটা ঘর। তো দর্শক, আসুন আমরা আরও একটু ভিতরে যাই। আমাদের মূল যে ঘর, সেই ঘরের অভ্যন্তরে চলে আসলাম। এসেই আমরা যে জিনিসটা দেখছি যে ঘরে ঢুকেই বাম হাতে আর একটা ছোট কক্ষ আছে বা রুম আছে। এখানেও অনেকগুলো জানলা এবং এই জানলা থেকে পর্যাপ্ত বাতাস চলাচলের একটা সুব্যবস্থা আছে এবং অত্যন্ত সুন্দর পরিপাটি একটি ঘর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং উপরে পাটাতনের উপরেও আরেকটা পার্ট আছে, আমরা সেই পার্টেও যাব। তো যাই হোক, অনেকটা স্পেস নিয়ে আপনার এই ঘরটার আড়াই লম্বা কেমন আছে ভিতরের রুমটি 13 ফিট বাই 11 ফিটের একটা রুম আপনারা এখানে পাবেন। তো দর্শক, আসুন আমরা এ পাশের পার্টটা একটু আপনাদের দেখাই। এটা 13 বাই 13, এটা আপনার 13 বাই 13 একটা রুম। দেখেন এই পাশটা দরজা এবং এই দরজা দিয়ে আপনি পর্যাপ্ত বাতাসের চলাচলের সুব্যবস্থা আছে। পাশাপাশি অনেকগুলো জানলা এই ঘরেও, আপনার সামনে দুটা, এটা 3টে 4টা 5টা 6টা জানলা ইতিমধ্যে আমরা পেয়েছি। আর এই ঘরের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য বা দর্শনীয় আপনাদের দেখানোর মতো একটা বিষয়, আপনারা আসেন, আমরা আস্তে আস্তে সিঁড়ি, এই ঘর দিয়ে দোতলা ওঠার যে সিঁড়িটা এবং খুব সুন্দরভাবে ঘরের ঢোকার দরজা বরাবর সিঁড়ি এবং এই সিঁড়ির রেলিংয়ের কাজ এবং সিঁড়ির অবস্থানটাও সুন্দর পরিবেশে এবং সুন্দর একপাশে। আপনারা ভালোভাবেই এই সিঁড়ি ব্যবহার করে দোতলায় উঠতে পারবেন। তো কাকা আসেন, আমরা দেখি দোতলার রুমের কি অবস্থা এবং কেমন সুবিধা আছে এই দোতলার। তো দর্শক, আসলে আমি মুগ্ধ। প্রত্যেকটা পার্ট, সিঁড়ির যে রেলিংয়ের পাশে যে মানে হাতের কাজ বা মেশিনের কাজ, যে কারুকার্যগুলো আছে অত্যন্ত মনোমুগ্ধকর। তো আমি আসলেই খুবই
মানে মুগ্ধ। তো এই প্রথম রুম 13x13, নিচের তলায় যে রুমটা আপনারা দেখেছেন 13x13 রুম, সেম দোতলায় ওই 13x13 একটা রুম, এবং এই রুমেও পর্যাপ্ত পরিমাণে জানলা আছে এবং আলো বাতাসে পর্যাপ্ত চলাচলের ব্যবস্থা এখানে আছে। পাটাতনও অত্যন্ত লোহা কাঠের অত্যন্ত মজবুত, এবং এই পাটাতনের পরে আপনারা একেবারে স্বাভাবিক রুমের যে ইগুলো সেগুলো সেভাবেই ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এপাশে ওই নিচতলার সমানই 11x13 আর একটা রুম, এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রেখে, জানলা রেখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা পরিবেশ। এবং উপরে সর্বোচ্চ উপরে আপনার কিন্তু পাটাতন আছে এবং মালামাল রাখা যাবে। এছাড়া এই পাটাতনের উপরে আপনার তাপমাত্রা, যেহেতু পাটাতন আছে, তাপমাত্রা নিজে আসবে না, এবং পাটাতনের উপরে অনেক মালামাল রাখার সুব্যবস্থা, এখানে একটা দরজা আছে। যাই হোক, আসুন দর্শক, আমরা সবথেকে দর্শনীয় যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে দ্বিতীয় তলার ঝুল বারান্দা, এবং এখান থেকে আপনি খুব সুন্দরভাবে আপনার বাইরের পরিবেশের দৃশ্য অবলোকন করতে পারবেন, এবং অত্যন্ত সুন্দরভাবে পড়ন্ত বিকেলের এক কাপ চা এই ঝুল বারান্দায় বসে খাওয়ার একটা আলাদা মজা বা প্রশান্তি আপনার জীবনে এনে দেবে, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, এই ঝুল বারান্দায়ও আপনারা দেখতে পাচ্ছেন যে কাজগুলো করা হয়েছে, এগুলোও লোহা কাঠের, এবং প্রত্যেকটা কাঠ অত্যন্ত সুনিপুণভাবে এই কাজগুলো করা হয়েছে। এবং এই কালারটা, কাকা আপনার একটু সহযোগিতা চাই, এই কালারটা যেটা ব্যবহার করেছেন, এই কালারটা কি কালার? এটা হলো তেল, এটার নাম মোবিল। এই মোবিল দিলে কাঠ ভালো থাকে, এই জন্য আমরা এটা দিই। এটা বার্নিশের কাজ করে আর কি। হ্যাঁ, এটা তেল, এটার নাম মোবিল, ডাইরেক্ট মোবিল। এটা মোবিল দিয়ে তাজা মোবিল, ভালো থাকে, পোড়া মোবিল না, না তাজা মোবিল, এবং কাঠ ভালো থাকে, স্থায়িত্ব হয়। দেখতেও তো অত্যন্ত মনে হচ্ছে যে এক ধরনের কালার বা বার্নিশ করা টাইপের। তো যাই হোক, এটা দেখতেও খুব সুন্দর এবং স্থায়িত্বের জন্য এটাও। আর এই যে আপনারা এই ঝুল বারান্দায় যে টিনের কাজটা করেছেন, এই কাজটা আমরা এটা ঝালট। এই ঝালটের ডিজাইনটা কি মেশিনের মাধ্যমে আপনারা এটা করেছেন? আর উপরে যে আমরা মটকার বা কর্নারের যে ডিজাইনগুলো দেখলাম, এগুলো আমরা হাতে কাটি। এগুলো এই জায়গার স্থানীয় যারা মিস্ত্রি আছেন তাদের অভিজ্ঞতার আলোকে এবং অত্যন্ত দক্ষতার সাথে ওনারা এই কাজগুলো করে থাকেন। প্রত্যেকটা এই বেড়ার দেখেন টিনের যে শীট, এই মজবুত শীটের পাশে যে বিটগুলো দেওয়া আছে, এই বিটের কাজগুলো কিন্তু এই জায়গার স্থানীয় মিস্ত্রিরা তাদের সুনিপুণ হাতে সম্পন্ন করেছে, এবং বিটের গায়ে মেশিনের মাধ্যমেও বিট তৈরি করা আছে। যাই হোক, প্রযুক্তি আর নিজেদের সক্ষমতা বা দক্ষতার একটা মেলবন্ধন বা সমন্বয়ের সুন্দর একটা রেজাল্ট আমরা পাচ্ছি। সুন্দর কাঠের খুঁটিগুলো অত্যন্ত ডিজাইন করা, যা দেখলে আসলে মনটা প্রফুল্ল হয়ে যায়, ভালো হয়ে যায়। আমার অত্যন্ত ভালো লাগছে। তো আপনাদেরও অনেক ভালো লাগবে, আপনারাও অনেক সময় সুযোগ যদি পান আপনারাও ঘুরে যাবেন, দেখে যাবেন, এবং আপনাদের স্থাপন করার প্রয়োজনে এই জায়গার থেকে ঘর নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, ওখানে সেটিং করে দেওয়ারও সুদক্ষ কর্মীরা আছে, মিস্ত্রিরা আছে, পরিপাটি করে আপনাদের ওখানে স্থাপন করে দিয়ে আসবে। এবং এই ঘরটা আপনার যে এলাকায় নিম্ন শ্রেণীর জমি, মানে হচ্ছে নিচু এলাকার জমি, অনেক সময় বন্যায় পানি ওঠে, সেই সব এলাকায়ও স্থাপন করা যাবে। এবং নিচে আমার আমরা লক্ষ্য করেছি, নিচে আপনার ওই যে পাকা পিলার দেওয়া আছে, পাকা পিলার দিয়ে ওই পিলারের পরে নাট বোল্টের সিস্টেম দিয়ে কিন্তু এই ঘর স্থাপন করা সম্ভব। অতএব আপনার জমি বা জায়গা যত নিচেই হোক না কেন, এই ঘর আপনার স্বাচ্ছন্দ্যে ফিটিং করে দিয়ে আসতে পারবে এবং আপনারা বসবাস করতে পারবেন স্বাচ্ছন্দ্যে। তো যাই হোক দর্শক, আমাদের এই ঘরটি আপনারা কেমন লাগলো? যদি ভালো লাগে আমাদের এই সফলতা, আর যে ঘর তৈরি করেছেন যিনি, এই ঘরের যে মালিক, তার কাছ থেকে আমরা এখন জেনে নেব এই ঘরটা তৈরি করতে আপনার কতদিন সময় লেগেছে? এই ঘরটা তৈরি করতে আমার মনে করেন এক মাস লাগছে। 1 মাস।
জি, 1 মাসের ভিতরে 8 জন মিস্ত্রি কাজ করছে, 1 মাস লাগছে। আচ্ছা এই ঘরটা মনে করেন আমি তৈরি করছি সম্পূর্ণ লোহা কাঠ দিয়া, এবং সবই মালামাল, দামি মালামাল, এটার মধ্যে কোনো কম দামি কোনো জিনিস নাই। এই ঘরটা আমি বিক্রি করব যে কোনো প্রান্তে, যদি হয়তো গ্রাহকে কিনে, হয়তো মনে করেন বরিশালের লোকই কিনলো, আমি ওই জায়গায় যেয়ে ছিডিং করে দিয়ে আসবো, এটা আমার দায় দেখতে। কারণ এই অনেকে একটা প্রশ্ন করে যে ভাইয়া এই ঘরটা যদি আপনারা এখান কিনি আমরা কিভাবে নিব, আচ্ছা তখন হ্যাঁ একটা ভয় পাওয়া যায় যে এটা কিভাবে নিব, ভাঙ্গা যায় না, চুরা যায় না, কিছু অভ্যস্ত না অবস্থা না। তখন আমরা বলি এটা আমাদের দায়িত্ব, আমি নিয়ে আপনার এই ঘরে এখানে যেরকম সিডিং আছে ওইরকমই আপনার ওই বসত বাড়িতে ওইরকম আপনি জায়গাটা আঙ্গ প্লেস দেখাই দিবেন যে আমার এই জায়গায় আপনি ঘরটা করেন। আমরা এখন ঘরটা খুললে নিয়ে ওই জায়গায় এই বাজে হুপা হুপ সিডিং করে দিয়ে আসবো। যদি কোনো কার্ডের ক্ষয়ক্ষতি হয় এটা আমরা দিব। হ্যাঁ, এটা দায়িত্ব আমাদের। তো আসলে এটা একটা আসলে সুখের বিষয় বা নিশ্চিন্তে থাকার বিষয়। কারণ হচ্ছে আপনার ঘর ট্রান্সপোর্টের কারণে যদি ক্ষতি হয় বা সেটিং করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, সেগুলো অবশ্যই ইনি রিকভারি দিয়ে দেবেন। এবং আমি এখন জানতে চাই যে এই ঘরের আনুমানিক মূল্য কত আপনার, কেমন দাম চাচ্ছি? আমি মনে করেন 16 লাখ টাকা। আচ্ছা, 16 লাখ টাকা দাম চাচ্ছি। হয়তো এখানে বসলে আমরা কিছু সম্মান করবো, হ্যাঁ সাবেককে কিছু সম্মান করব, কিন্তু ওটা আমাদের প্যাকেজ নেওয়া না এবং খরচ সহ। আচ্ছা আচ্ছা। আবার এই ঘরটা মনে করেন ওখানে এক লোকে কিনলো, হয়তো মনে করেন খুলনাই গেল, এই খুলনাকে এই ঘরটা নিয়ে আমরা যাতায়াত করে উড়াইতে অন্তত 1.5 লক্ষ টাকা খরচ হইব। হ্যাঁ, এটা গাড়ি লাগবো, লেবার লাগবো, মিস্ত্রি লাগবো, নাট লাগবো, বল্ডু লাগবো ইত্যাদি লইয়া আমার একটা হিসাব আছে। সার্বিক খরচ মোটামুটি 1.5 লাখ টাকার মতো খরচ হইব। আর স্থানীয় পর্যায়ে যদি কেউ এখান থেকে তাহলে ওইটা দায়ী দেখতো আঙ্গো না, এটা ওনারা নিয়ে যাইব। কারণ ওনারা জানে যে এই ঘরটা কি বাজে নিতে হইব আর কি বাজে কয় টাকা খরচ হইব। এটা আমাদের এই এলাকার লোকে যদি এই ঘরটা কিনে জিজ্ঞাসা করবো না যে ঘরটা আপনারা দিয়ে আহেন, কারণ দূরের তনে যারা আসে তাগো এই ধরনের কোনো ঘর নাই, আর তাগো এই ধরনের কোনো অভিজ্ঞতা নাই। তখনই আমরা এই যে স্থানীয় যদি গ্রাহক বা কাস্টমারের কাছে আপনারা এই ঘরটার দাম কেমন চাইবেন? স্থানীয় গ্রাহকের কাছে এই ঘরটার দাম চাইবো আমরা 15 লাখ। এই জায়গাতেই ওরা কিনে নিয়ে, হ্যাঁ ওরা কিনে নিয়ে যাইবো, এখান থেকে দায়িত্ব শেষ, আমার দায়িত্ব এই পর্যন্তই শেষ। ঘরে এরা দেখে কিনে নিয়ে যাইবো, আমার টাকা পয়সা দিব, এরা ভাঙ্গা নিয়ে যাইবো। তো এইটাই কি আপনাদের দাম নাকি এর থেকেও? বললাম যে এখানে আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে, ইজ্জত করা হবে। আচ্ছা, কিন্তু আহামরি বেশি একটা কিছু নাই। যে মনে করেন সুন্দর আসলে ঘর বরিশাল বা বাগেরহাট অঞ্চলেও এই ধরনের ঘর দেখা যায়। হ্যাঁ, তো ঢাকা ঠিকানা রিসোর্ট এটা আমি দিয়েছি। ঢাকা এই রিসোর্টে বিভিন্ন রিসোর্টের জন্য এই ঘরগুলো আসলে সেন্ট মার্টিন দিয়েছি, সেন্ট মার্টিন, চিটাগাং দিয়েছি, তারপরে এই যে কুলাউড়া দিয়েছি। যাই হোক, এই ঘরগুলো আসলে খুব দৃষ্টিনন্দন এবং এই ঘরগুলো আপনারা বিভিন্ন রিসোর্ট বা পার্কে টার্কে বা বিভিন্ন স্পটে, যেসব পর্যটন স্পটগুলো আছে সেখানে স্থাপন করতে পারবেন এবং অত্যন্ত মনোমুগ্ধকর একটা দৃশ্যের অবতারণা হবে। তো যাই হোক, আসেন আমরা আরেকটু ঘুরে দেখাই আপনাদের যে এই আরেকটা জরুরি বিষয়ে ইতিমধ্যে আমি একটু আলোচনা করে নিই। আমাদের এই আজকের এই যারা এই ঘর তৈরির কারিগর তাদের কাছ থেকে আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদের দর্শকদের জন্য জানাবেন, যাতে দর্শকরা যদি প্রয়োজন হয় আপনার সাথে কথা বা যোগাযোগ করে নিতে পারে। আমাদের এই কোম্পানির নাম হলো মেসেজ শেফালি টিম্বার টিলাস। আমার নাম হলো আব্দুল রব ব্যাপারী। হ্যাঁ, আব্দুল রব ব্যাপারী। আমি আজকাল যাবতীয় 35 বছর ধরে ঘরের কাজ করে আসছি। ইনশাল্লাহ আমাদের ঘর যে এলাকায় গেছে আমাদের একটা সুনাম আছে। আমাদের এই সুনামের উপরে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান চলে। আমাদের এইখানে ঠিকানা আসার জন্যে আমি শর্টকাটে বললে দিই, এই যে মাওয়া পদ্মা সেতু হয়েছে, এই পদ্মা সেতুর এই গোড়ার তনে আঙ্গ 6 কিলো পূবে এটারে বলে লোহজং বাজার। লোহজং বাজার গোরদোর কাঠপট্টি বললেই আপনার সবাই বললে দিব। আপনি যেই কোনো জায়গার তনে আসেন, আমার মোবাইল নম্বর আছে, আমার মোবাইল নম্বরে আপনি যোগাযোগ করেন। আমার মোবাইল নম্বর হলো 01718 আবারও 187472 187472। দেরকে আরেকটু দেখাতে চাই, এই জায়গাটা আসলে ঘর তৈরির এক ধরনের
কারখানা বলা যায় বা ঘরের জন্য উপযোগী জায়গায়, এবং এই প্রত্যেকটা ঘরের সামনে যে শোরুম আছে, শোরুমের সামনের থেকে পিছন দিকটায় এই ঘরের অসংখ্য ঘর তৈরির নির্মাণ শ্রমিক যারা আছেন বা মিস্ত্রি যারা আছেন তারা কাজ করছেন, এবং এখানে সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত সরব থাকে এই ঘর তৈরির বিভিন্ন কাজকর্ম নিয়ে। আপনারা সামনেই আর একটা ঘর এই একই মডেলের এবং একই কালারের দেখতে পাচ্ছেন। এটা 1.5 তলা, আর এটা হচ্ছে 2 তলা। আমরা যে ঘরটা আপনাদের দেখালাম ওটার দাম কম। ওটার দাম কেমন আসতে পারে? 6.5 লক্ষ টাকা। ওটা হলো 1.5 তলা ঘর, ওটা 23 বন্ধ 1.5 তলা ঘর। একই মডেল, একই কায়দার এবং একই কাঠের, একই দেখতে, কিন্তু আপনার ওই ঘরটা হচ্ছে 1.5 তলা এবং ওর দাম আসবে 6 লক্ষ টাকা। আর এই যে ঘরটা আমরা দেখালাম এই ঘরটা হচ্ছে আপনার 2 তলা, আর এই ঘরের দাম আসবে 15 লক্ষ টাকার মতো। তো যাই হোক দর্শক, আশা করি আপনাদের এই ঘর অত্যন্ত ভালো লাগবে, আপনারা উপকৃত হবেন এই ভিডিও দেখে, এই আশা রেখে। আর আজকের আপনারা দীর্ঘ সময় ধরে যখন আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখলেন, এই কারণে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নূর হোসেন, আসসালামু আলাইকুম। একশো তো বেশি না, 100